ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি এবং যুব সভাপতি রশিদ শেখ এবং আরো এই হরিদ্রাপোতার যিনি মেম্বার এবং দাপটে লড়াকু এবং মানুষের জনপ্রিয় কিভাবে হতে হয় এবং উন্নয়নের কাজ কিভাবে মানুষের সামনে তুলে ধরতে হয় এবং সত্যিকারের উন্নয়ন কিভাবে করতে হয় সেটা জানেন। তার নাম হচ্ছে সুলতান। সেই সুলতান মহাশয়কে এই আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের মধ্যে বিশেষভাবে দু চারটি কথা আমি বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ বলুন। বলছি আজকে আপনার এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্লক সভাপতি এবং যুব সভাপতি সকলের উপস্থিত আছেন, আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং বিশেষভাবে আরো গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। তাদের মাঝখানে এই যে আপনাদের এখানে বুথ লেভেলের মানুষদের সংবর্ধনা দেওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে বিশেষভাবে এটা একমাত্র তৃণমূলেরই সম্ভব যে বুথ লেভেলের লোকেদের সম্মান দেয়। এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন? এই বিষয়টা একটা দীর্ঘ ইতিহাস বললেই চলে, কারণ এর আগে দেখেছি আমি এই বুথের 4 মেম্বার বর্তমানে, কিন্তু আমি দেখেছি বিগত দিনে এই তৃণমূল দল একমাত্র নিচু স্তরের মানুষকে সম্মান দিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, যার আদর্শে আমরা অনুপ্রাণিত এবং এখানকার স্থানীয় মানুষও অনুপ্রাণিত। সেই হিসাবে মানুষ যে তৃণমূল কংগ্রেস দল, যিনি যে একদম নিচু স্তরের মানুষ যারা সম্মান দিতে জানে, সেটা একমাত্রই তৃণমূল কংগ্রেস। এবং আদার্স অন্যান্য দল তারা ভোট হয়ে গেলে পরিযায়ী পাখির মতো ঠিক চলে যায় তার দেশে, তার কোনো খোঁজ থাকে না। আর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তিনি হারুক বা জিতুক, তিনি কিন্তু তার বাড়িতে গিয়ে খোঁজ পেলে আপনি কেমন আছেন, তার ঠিক আমরা তার সৈনিক। আর আমাদের জনপ্রিয় নেতা নাকাশিপাড়ার, যার কাছ থেকে আমাদের এই শিক্ষা, যার কাছ থেকে যার আদর্শে আমরা আজকে এই 4বার এখানে জিতেছি এই গ্রাম পঞ্চায়েতে, এবং তিনি হচ্ছেন আমাদের সকলের নয়নের মণি। তিনি আছে আমাদের ব্লক সভাপতি মাননীয় কনিষ্ক চট্টোপাধ্যায় এবং আব্দুর রশিদ এবং অন্যান্য আরো নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কথা মতো আমরা প্রত্যেকটা কথায় আমরা চলাফেরা করার কারণে আমরা মানুষের কাছে আজকে জনপ্রিয়তা নিয়ে এসেছি এবং মানুষ আমাদের পাশে আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা হাতিয়ার করেছি, কারণ আমরা আমাদের কিছু নাই, সবকিছুই কিন্তু দল। তাই দলের নেতৃত্ব এবং দলের সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ, তার কথা মেনে চলেই মানুষের কাছে আমরা জনপ্রিয়তা পেয়েছি এবং পেয়েছি। এটাই হচ্ছে আমার নীতি। শুনতেই পেলেন সুলতান মহাশয়ের কথা আপনাদের সামনে তুলে ধরলেন। এলাকার দাপুটে লড়াকু মানুষের জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়, তার নাম বাসির শেখ। এই যে আজকের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সকল তৃণমূল কর্মীদের নিয়ে এবং ব্লক সভাপতি, যুব সভাপতি এবং মেজার উত্তরের সহ সভাপতি, তাদের সকলকে নিয়ে যে সংবর্ধনা অনুষ্ঠান জয়েন করেছেন, এই বিষয়ে আপনার কেমন লাগলো? এখানে কার কোনো বিষয় না, এটা বিষয়টা হচ্ছে মানুষ ভোট দিয়েছে, আমাদের দিদির উন্নয়ন থেকে মানুষ ভোট দিয়েছে, ঠিক আছে? মানুষ ভালোবাসায় ভোট দেয়, এইটুকু, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। এবং তার সঙ্গে থ্যাংক ইউ। দেখতেই পেলেন নায়েব মুন্সি আমাকে সম্বোধনা দিলেন এবং এই যে এখানে যতগুলো লোক রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন, মাননীয় বিশিষ্ট জনেরা তারা এই যে আজকে তৃণমূলের পক্ষ থেকে এক বিরাট সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। কি এখানে এই যে 2024 সালে লোকসভা ভোট হয়েছে, সেই ভোটে যেসব বুথ থেকে পঞ্চায়েত থেকে ভালো লিড দিয়েছে, তাদেরকে বিশেষভাবে ব্লক সভাপতি এবং যে যুব সভাপতির নেতৃত্বে বিশেষভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি যুব সভাপতি রশিদ শেখকে বিশেষ দু চারটি কথা জিজ্ঞেস করবো। রশিদ মন্ডল, তো রশিদ মন্ডল সাহেব, এই যে আজকে অনুষ্ঠানটা একটু যদি আপনি বলেন। আজকে আমাদের নদিয়া জেলা উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মন্ডলের নির্দেশে আমাদের নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে বীরপুর 2 নম্বর অঞ্চলে আমাদের বিগত যে 2024 সালে লোকসভা নির্বাচন হয়ে গেল, যেখানে আমাদের প্রার্থী মোহাম্মদকে বীরপুর 2 নম্বর অঞ্চলে প্রত্যেকটা বুথের বুথ সভাপতি এবং বুথের কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে তারা এখান থেকে আমাদের নাকাশিপাড়ার মধ্যে যে কটা অঞ্চল লিড দিয়েছে, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লিড এই বীরপুর 2 নম্বর অঞ্চল থেকে হয়েছে। তো সেই জন্য আমরা এই নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে যে সমস্ত বুথ সভাপতিগণ এবং বিশিষ্ট কর্মী আছে, তাদেরকে আমরা ছোট্ট একটু সম্বর্ধনা দিলাম এবং আমাদের
সেই সঙ্গে আমাদের নাকাশিপাড়া ব্লক সভাপতি কনিষ্ঠ চ্যাটার্জি মহাশয়, তিনি আমাদের সবসময় যেভাবে আমাদের আগামী এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আমরা ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা আজকে এই কর্মসূচিটা এখানে করছি। এর আগেও আমাদের বেশ কয়েকটা অঞ্চলে এই সম্বর্ধনা সভা হয়েছে, আজকে বীরপুর 2 নম্বর অঞ্চলে আমাদের এই কর্মসূচি হচ্ছে। থ্যাংক ইউ। এবং এই নাকাশপাড়া ব্লক সভাপতি কনিষ্ঠ চ্যাটার্জি মহাশয়কে আমি একটা প্রশ্ন করব। এই যে আজকে আপনারা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিশেষভাবে আপনি এই অনুষ্ঠান থেকে কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষকে? বাংলার মানুষকে বার্তা দেওয়ার বিষয়টা বড় কথা নয়, আজকের দিনে হচ্ছে মূলত আমরা এখানে এসেছি আমাদের 2024 সালে যে লোকসভা নির্বাচনের কঠিন লড়াই ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, সেই আমাদের প্রার্থী মহুয়া মৈত্রকে আমাদের সকল কর্মীর উদ্যোগে আমরা তাকে জেতাতে সমর্থ হয়েছি। আমাদের নাকাশিপাড়া ব্লক থেকেও আমরা তাকে একটা ভালো ভোটে লিড দিতে পেরেছি, বিধানসভা থেকেও আমরা 6000 ভোটে লিড দিয়েছি। এই লিডগুলির ক্ষেত্রে যারা সব থেকে বড় ভূমিকা নিয়েছে তার মধ্যে অন্যতম বীরপুর 2 নম্বর অঞ্চল, যারা প্রায় 6000-এর কাছাকাছি ভোটে এই অঞ্চল থেকে আমাদের প্রার্থীকে লিড দিয়েছে। এই লিডকে যারা বাস্তবায়িত করেছে বুথ স্তরের কর্মী, যারা দলের আসল সম্পদ, যাদেরকে উদ্দেশ্য করে এই দলটার নাম তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীদের আজকে আমরা সম্বর্ধনা দিলাম, কারণ তাদের চেষ্টায় আজকে প্রার্থী জিতেছে বা এই অঞ্চলে এত লিড হয়েছে। সেজন্য আজকের প্রোগ্রামটা শুরু হয়েছে তাদের সম্বর্ধনা দিয়ে, এবং সেটাই আজকের মূল বিষয়। এবং এই থেকে আমরা অন্তত একটা বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সর্বস্তরের মানুষ আজকে এই সরকারের উন্নয়নের আওতায় এসেছে। সেটাকে আগামী দিনে যে অধিকার মানুষকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অধিকারকে বজায় রাখতে গেলে আমাদের 2026 সালের যে লড়াই বিধানসভা ভোটের, সেটা আজ থেকেই আমরা শুরু করলাম। এবং আমরা আশা করছি সমস্ত কর্মী, যাদেরকে আজ আমরা একসাথে নিয়ে সকল কর্মীকে উজ্জীবিত করে আগামী বিধানসভা ভোটের জন্য লড়াইয়ের যে প্রস্তুতি, সেখানে আমরা আরো বেশি ভোটে যাতে নাকাশিপাড়া থেকে আমাদের প্রার্থীকে জেতাতে পারি, তার জন্য আমরা আজ থেকে সংকল্প নিলাম। থ্যাংক ইউ। এবং এই যে আজকের সংবর্ধনা অনুষ্ঠান, এই এলাকার বলা যায় এক দাপটে লড়াকু এবং ভালো কন্টেনার, ভালো বক্তা, যার নাম নায়েব মুন্সি, বাড়ি গলাদড়িয়া, সেই ব্যক্তিকে, সেই মহাশয়কে আমি বিশেষভাবে আজকে এই যে সংবর্ধনা অনুষ্ঠান এবং এখান থেকে যেসব একটা ভালো লিড দিয়েছে এই 2024 সালের লোকসভা ভোটে, এবং এখান থেকে তৃণমূল কর্মীদের যে একটা ভালো বড় উৎসাহ এবং মাটি মানুষের সরকারের যে একটা উন্নয়ন, এটা সত্যিকারেরই মানুষের সামনে সেটা কিন্তু আবার কিন্তু প্রমাণ দিলে জনগণ। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমরা আমাদের নদিয়া জেলা উত্তর তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে জন অভিযান যাত্রা কর্মসূচির সামনে নিয়ে আমরা এই বীরপুর 2 নম্বর অঞ্চলে হরিদ্দা পোতা গ্রামে আমরা স্থান করেছি আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জি তিনি মনে করেন, এবং আমাদের দলও সেটা মনে করে, যে বুথ স্তরের কর্মীরাই হলো দলের প্রকৃত সম্পদ। তা যারা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পিং করে আমাদের প্রার্থী মহুয়া মৈত্রকে বিপুল ভোটে জেতার জন্য সার্বিকভাবে চেষ্টা চালালো এবং সফল হলো, তাই প্রথমে আমরা তাদের সংবর্ধনাটা দিচ্ছি। আমরা সেই সমস্ত বুথ কর্মীদের বোঝাতে চাচ্ছি যে দল আপনাদের পাশে আছে, আপনারা ভালো কাজ করলে আপনাদের যেমন সংবর্ধনা দেওয়া হবে এবং দল আপনাদের পাশে সর্বদাই থাকবে। দলের যে উন্নয়ন, দলের যে প্রকল্পগুলি, সেগুলি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয় সেই সমস্ত বুথ সভাপতিরাই এবং আমাদের দলীয় মেম্বাররা সহ বুথ স্তরের কর্মীরা। তাই তাদের এটা প্রাপ্য, কারণ ভোটটা তৈরি তারাই করে। সেই জায়গা থেকে আমাদের এই কর্মসূচির আয়োজন। একদম। তো বলছি খবির মহাশয়, এই যে আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে, এটা আপনার কেমন লাগছে? খুব সুন্দর। আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদের রাজ্যের যুব নেত্রীকে নির্দেশ দিয়েছেন যে প্রতি ব্লকে যাতে যারা আমাদের লোকসভা ভোটকে সামনে রেখে যারা প্রতি বুথে প্রচুর ভাবে আমাদের মানুষ ভোট দিয়ে দুহাত ধরে আশীর্বাদ করেছে, তাদের সেই বুথে যারা কর্মকর্তা আছে তাদের প্রত্যেককে একটা জন অভিবাদন যাত্রা যাতে দেওয়া হোক, বা তারা যাতে খুশি বা সামনে 26কে আমাদের সামনে রেখে যাতে মানুষ আরো ব্যাপক হারে আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 74টা প্রকল্প করেছেন এই বাংলায় মানুষের জন্য, সেই জন্য আজ আমাদের এই বীরপুর 2 নম্বর অঞ্চলে অভিবাদন যাত্রা। তাই প্রত্যেকে আমরা একটা সংবাদন যাত্রা দেওয়া হলো আমাদের নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। তাই সকলকে আমরা সম্বোধন দিলাম আজ বীরপুর 2 নম্বর আঞ্চলিক কংগ্রেসের উদ্যোগে। বলছি আপনার কেমন লাগছে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে? আপনারা ইতিমধ্যে জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলে আসছে তৃণমূল কংগ্রেসের মূল ভিত হচ্ছে বুথ স্তরের আমাদের কর্মীরা। একদম সেইটাই বাস্তবে পরিণত হতে চলেছে। এবং এই যে লড়াই, কেন্দ্র সরকারের অর্থ, ধর্মীয় উষ্ণায়ন এবং বিভিন্ন বিষয়ের উপর অপপ্রচারের বিরুদ্ধে
পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে, এবং তার যে মূল কারিগর, সেই মূল কারিগর হচ্ছে আমাদের বুথ স্তরের যারা কর্মী তাদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থেই এই বুথ স্তরের কর্মীদের কাছে আমাদের নেতৃত্বকে যেতে বলেছে এবং তাদের সংবর্ধনা দিতে বলেছেন। এবং এই সংবর্ধনার মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণিত হলো, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, যুব, মাদার সকলে এবং সর্বোপরি নাকাশিপাড়ায় একত্রিত ভাবে যে লড়াই করে এবং লড়াইয়ের মঞ্চে থাকে। আজকে দেখছেন এই যে প্রোগ্রাম মূলত আমাদের যুবদের প্রোগ্রাম, কিন্তু সেখানে আমাদের ব্লক স্তরের নেতৃত্ব এবং ব্লক সভাপতি উপস্থিত আছেন, এবং আমরা সর্বত্রভাবে মাদারের অঞ্চল সভাপতিরা উপস্থিত আছেন। সর্বত্রভাবে সবাইকে নিয়ে মিলিতভাবে আগামী দিনে নাকাশিপাড়ার এই যে জয়, এই জয়ের ধারা অব্যাহত থাকবে, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আমাদের সমস্ত নেতৃত্বকে নিয়ে এবং কর্মীদের নিয়ে। থ্যাংক ইউ। এবং যে জায়গায়, যেটা হরিদ্রা প্রথা, যেখান থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভাবে লিড দেওয়া হয়েছে, যে জায়গায় একদম বুথ লেভেল থেকে এই যে সম্মানটা, এটা কিন্তু একমাত্র অন্যান্য পার্টি আমি দেখিনি এর আগে বিগত দিনে। এটা একমাত্র তৃণমূলই পারে যে বুথ লেভেলে লোকেদের সম্মান দিতে। এবং